গুড মর্নিং সকলকে, আর সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজ বড়দিন 25শে ডিসেম্বর। সকাল সকাল রেডি হয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়ে গেছি। যখন উঠেছিলাম ভেবেছিলাম বাইরের থেকেই ব্লগটা শুরু করবো, 6:30 বাজে তখন, কিন্তু চারিদিকে কুয়াশায় ঢেকে গেছিলো। তো এখন মোটামুটি 8:30 বাজতে যায়। নিউ ব্যারাকপুর থেকে ট্রেন ধরে নিয়েছি, আর ট্রেনে যেতে যেতেই ব্লগটা শুরু করলাম। আজকে যাচ্ছি আমরা হচ্ছে খিরাইতে যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। ইউটিউবে ফেসবুকে সবার ব্লগ দেখছি, কিন্তু মানে সময় করে যাওয়া হচ্ছিল না। যাওয়া হচ্ছিল না, অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তো আজকে যাচ্ছি ফাইনালি। আর ইউটিউবের ব্লগেও দেখলাম যে আজকে থেকেই ওদের মেলাটা শুরু হচ্ছে 25শে ডিসেম্বর থেকে। তো আমরা খিরাইতে কিভাবে যাই আর সেখানে গিয়ে কিভাবে কি ঘুরি সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর আমরা এখন ট্রেনে উঠে গেছি হচ্ছে মধ্যমগ্রাম লোকাল ধরে। নিউ ব্যারাকপুর থেকে উঠলাম আমরা মধ্যমগ্রাম লোকালে, এটা ধরে আমরা শিয়ালদা যাব। শিয়ালদা থেকে কিভাবে যাই চলো দেখতে থাকো। চারিদিকে কুয়াশায় ঢেকে আছে, এখনও রোদ ওঠেনি। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নেমে গেছি, ট্রেন থেকে নামার পর আর ভিডিওটা করা হয়নি। এখন আছি হচ্ছে শিয়ালদা মেট্রোতে। শিয়ালদা মেট্রো করে আমরা যাব হচ্ছে হাওড়ায়। হাওড়া নেমে সেখান থেকে আমরা ট্রেন ধরে নেব মেদিনীপুর লোকালটা। মেদিনীপুর লোকাল ধরে ডাইরেক্ট খিরাইতে নামবো। চলো দেখতে থাকো। আর এই প্রথমবার আমি গঙ্গার নিচ দিয়ে যাবে তো মেট্রোটা, গঙ্গার নিচ দিয়ে মেট্রোর এক্সপিরিয়েন্স করব। আগে কখনো যাওয়া হয়নি। চলো দেখতে থাকো ব্লগটা। কি সুন্দর না জায়গা। বড়দিন স্পেশাল আমি রেড কালারের সোয়েটার পরেছি, আর একটা সান্টা ক্লসের টুপি ছিল, দুখানাই ছিল কিন্তু আনতে ভুলে গেছি। এখন মনে পড়েছে যে সান্টা ক্লসের টুপিটা না নিয়েই বেরিয়ে গেছি, তাহলে ওটা পরে যাওয়া যেত। আর টুপিটা থেকে তো বেশ গরমও হয়। এটা হচ্ছে মেট্রোর লিফট, দেখো। আর এটা হচ্ছে হাওড়া মেট্রো। হাই করো, হাই, মেরি ক্রিসমাস। অলরেডি আমরা লেট। 10:25-এর ট্রেন, এখন বাজে 9:50। এখন বাজে কটা দেখি, এখন কটা বাজে। ও, ট্রেনের টাইম হয়ে গেছে, চলে আসবে আশা করি। এখনই 49 হয়ে গেছে, 50-এ চলে আসবে ট্রেন। তারপরে আমরা হাওড়ায় গিয়ে মেদিনীপুর লোকালটা ধরবো। আমরা মেট্রোতে উঠে গেছি। আজকে মেট্রোটাও ফাঁকা আছে, ট্রেনটাও ফাঁকা পেয়েছিলাম, মেট্রোটাও ফাঁকায় ফাঁকায় যাচ্ছি। এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান, किसी भी लावाजूद कर्मियों को दे, don't touch any unattended object like briefcase। তো এখন আমরা আছি হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনে, মানে যেখান দিয়ে আমরা এক্সিট করছি। আর এখন ডিরেক্ট চলে যাব আমরা হাওড়া স্টেশনে। চলো দেখতে থাকো ব্লগটা। কবিতা আমাকে ধরো, আমি পড়ে যাবো কিন্তু, আমাকে ধরো, ভিডিওতে এগুলো এসে যাবে। চলে এসেছি আমরা হাওড়া স্টেশন, আর ট্রেনটাও ঢুকছে। যদিও ট্রেন 10-15 মিনিট মতন লেট আছে। স্টেশন থেকে চিকেন প্যাটিস কিনে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে ট্রেনেও। তো আমরা ট্রেনে উঠে গেছি। এত ভিড় যে সবার সামনে কথা বলতে আমার খুব লজ্জা লাগছে, মুখ আড়াল করে কথা বলছি। হাওড়া থেকে আমরা খিরাইতে যাচ্ছি এখন, খিরাইয়ে ট্রেন করে। তাকাও এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।
আসছে। এখন আসছে রূপনারায়ণ নদী, চলো দেখো। নদী আসছে রূপনারায়ণ নদীতে ইয়ে পড়ে গেছে, চড়া পড়ে গেছে বলছিলাম না। তো আমরা খিরাই স্টেশনে নেমে গেছি, এখন আস্তে আস্তে যাচ্ছি মানে ফুলের বাগানের দিকে। তোমরা যারা আসবে তোমরা সামনের দিকে উঠো, তাহলে হাঁটতে হবে না। আমরা বুঝতে পারিনি, পেছনের দিকে উঠেছি বলে হেঁটে সামনে যেতে হচ্ছে। তো এখন গিয়ে দেখি কি পাওয়া যায়। হেঁটে যাব না, এখান থেকে বলছে যে মাথা পিছু কি মারুতি আছে, গিয়ে দেখি 20 টাকা করে নেবে। তো চলো দেখতে থাকো। খিরাই স্টেশন নেমে গেছি, এবার এই জায়গাটা দিয়ে আমরা নেমে যাচ্ছি। খুব সুন্দর একটা ভিউ, ওই সরু খালপথ ধরে সবাই হেঁটে চলেছে। এখান থেকে লোকজন বলল যে হেঁটে যেতে গেলে 20 মিনিট লাগবে, তো 20 টাকা করে মারুতি আছে, সেটাতেই উঠে যাব, কারণ আমরা অনেকটা লেটে চলে এসেছি। হ্যাঁ, আমরা গুগল ম্যাপে দেখলাম 2 কিলোমিটার দেখাচ্ছে। এই মারুতি ভ্যানেই উঠে গেছি। আর তাছাড়াও এত রোদ আর এত ধুলোর মধ্যে হাঁটা সম্ভব না, পুরো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে, তাই গাড়িতেই চলে যাচ্ছি। রাস্তা খুব খারাপ, এই জন্যই মনে হয় টোটোটা চলছে না। সবাই হেঁটে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি খিরাইতে। এত খারাপ রাস্তার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম করলাম, মানে পুরো মনে হচ্ছে যেন কি বলবো, চড়াই উতরাই পেরিয়ে একদম কিভাবে যে আসছে। এই জন্য এই রাস্তায় টোটো চলে না, যেটা বুঝলাম। মানে এত খারাপ রাস্তা, টোটো, হ্যাঁ মাটির রাস্তা উল্টে যাবে, মানে পুরো চাঁদের পাহাড় মনে হচ্ছে, চাঁদের পাহাড় এরকমভাবে এসছি। যাই হোক, চলো এবার আসল জায়গায় যাওয়া যাক। এই যে এটা হচ্ছে খিরাই, এতটা নিচু জমি, আমরা ওপর থেকে ভিডিওটা করছি। আজকে 25শে ডিসেম্বর, ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, কিন্তু সেই তুলনায় যতটা ভিড় ভাবছিলাম নেই লোকজন অতটাও। এখান থেকে রোডে যাওয়া যাবে আগে? ওইদিকে আরো ফুল, কি ফুল? মেলা স্টার্ট হয়ে গেছে, ইউটিউবেই আমরা দেখেছিলাম যে আজকে থেকে মেলা স্টার্ট হবে। খাবার দাবার আছে এখানে, দেখেছো? হ্যাঁ, প্রচণ্ড ধুলো, পুরো ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে না, এত ধুলো। ওই মাথায় ফুল পড়ছে, এগুলো কোথায়? চলো চলো বাগানে। আচ্ছা, হালালটা কি? হালালটা কি? ও ও, ওই যে মাথায় এগুলো ফুলের, এগুলো
ছিল না একটা বানাতে হয়ে যাবে, দাঁড়া কি হয়ে যাবে, ওই প্যাকে ঢুকিয়েই ছেড়ে দিবে। কে কে কি এই যে বুকে লিখে ওরকম একটা গোলাপি গোলাপ মাঝখানে দিয়ে দুটো দিয়ে দাম কত করে? না দিলে ওরা না ঝুপসি দে পাঁচটা যাবে সুন্দর দেখো গোলাপি গোলাপগুলো। এখানে সব দারুণ দারুণ ফুল রয়েছে, মানে এরকম ফুল আমাদের কলকাতায় এত টাটকা সহজে পাওয়া যায় না। আর আমি এইটা চয়েস করেছি, এইটা নিয়েছে হচ্ছে 30 টাকা, আর 40 টাকারগুলো হচ্ছে এই ফুলগুলোই সেমই ছিল, মানে এই সেমই সেট, শুধু আর একটু বড় বড়। এবার ভাবলাম বেশি বড় নিয়ে জ্যাবড়া লাগবে মাথার মধ্যে, ওই জন্য এই সেটটাই নিলাম। আর 50 টাকা হচ্ছে দাম, সেটা হচ্ছে শুধু গোলাপ, শুধু গোলাপেরগুলো 50 টাকা, আর এইগুলো হচ্ছে মিক্সিংগুলো 30-40। এখানে আমার মনে হয় এটাই বেশি সুন্দর, সব রকম আছে। কি বলে এগুলোকে? জারবেরা। তারপরে এগুলোকে কি বলে? এগুলোকে জারবেরা বলে, আর এগুলোকে আরে মনে পড়ছে না 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 কি, আমি ভুলে যাচ্ছি ওগুলো কি নামগুলো। আমি মেকআপ আর্টিস্টরা সব ভিডিও বানায়, আমি দেখি, মনে পড়ছে না। আর গোলাপ। তো ফাইনালি আমরা ঢুকে গেছি ফুলের বাগানে। ফুল না দেখে মনে হচ্ছে খুব একটা ভালোভাবে ফোটেনি, মানে এই ফুলগুলো আমি দেখছিলাম ভিডিওতে, আগের বছরের ভিডিওতে। তো আপাতত যাই দেখি কি কি ফুল ফুটেছে, তোমাদের সাথে শেয়ার করি, চলো। ওপরে ড্রোন উঠছে। এই গ্রুপটা না বড় বিরক্ত করছে, যেখানে যাচ্ছি পেছন পেছন গিয়ে ডিস্টার্ব করছে। শুধু চারিদিকে গাঁদা আর গাঁদা। আমাদের হাতের ক্যামেরাই, আর ড্রোন আবার কিসে লাগে। আর এত সূর্যের তাপ, এত রোদ, এত গরম, পুরো ঘেমে স্নান হয়ে সোয়েটারটাকেই খুলে ফেলেছি। এখন সোয়েটার ব্যাগে আমি আবার মানে রাত্রে ফেরার সময় ঠান্ডা লাগবে বলে এই সোয়েটার প্লাস আরও একটা সোয়েটার এনেছিলাম, যে ঠান্ডা লাগবে সেটা পরবো। মানে এখানে এত গরম, মানে কি বলবো, হয়তো রাত্রেবেলা প্রচণ্ডই ঠান্ডা হতে পারে, কিন্তু এখন খুব গরম। এই যে এই বাগানটা, বাগানে ঢুকে ফটো তুলতে গেলে 10 টাকা, যেটা লিখে দেয়নি, ঢুকে গেলে তারপরে বলছে এনার থেকে 500 টাকা নেবে। ইনি ঢুকে নেচেও ফেলেছে। গাছগুলো নষ্ট করছে। গাছ তো অবশ্যই নষ্ট হবেই, যেখানে লোক ঢুকবে সেখানে না। ওরা ওখানে একটা কিছুটা ব্যারিকেড মতন দেওয়া উচিত ছিল, ওরাও চাইছে যাতে লোক ঢুকুক, ঢুকলে পরে নষ্ট হোক, আমরা ফাইন নেব। নইলে অনেক জায়গাতেই কাঁটাতার দেওয়া রয়েছে, এটাতে দেওয়া নেই। ও না, উনি ভেঙে ঢুকেছে, ওই দেখো, এই তো দেওয়া রয়েছে। বড় ভয় পাচ্ছে, চারদিক বড় দেখছে। তাকাও। খুব উঁচু নিচু একটা আল, সরু আল, তোমাদেরকে দেখাই, দেখো একদম সরু একটা আল। যাকে খানা এই ফুলগুলো যে কোথায় ফুটছে কে জানে, এগুলো দেখতে পাইনি, নীলগুলো এত সুন্দর।
এই লাল ফুলগুলোর ঠিক কি নাম? কি নাম? খুব সুন্দর। দারুণ সুন্দর। এটার নাম হচ্ছে মোরগ ঝুটি। এখন জানলাম, মানে এই ফুলগুলোর নাম হচ্ছে মোরগ ঝুটি। তো চারিদিকে এই ফুলই ভর্তি। ছবি তুলতে গিয়ে আমি বাড়ি গেলাম, এখানে দুটো কাজ ভেঙে দেবে। কেউ যে ভদ্রমহিলা ঢুকিয়ে সেও বলছে আমি ভাঙিনি, দুটো কাজ ভাঙছে। মানে এটা কি করলেন? ঠিক করে বেরিয়ে চলে গেল। চলো চলো, বাগানে ঢুকা নাই। বাগানে ঢুকা মানে আবার সেই ফুল যেই গাছটার আমরা নাম জানি না, এটা কুড়ি ফুটেছে। চল ব্যাপারটা হচ্ছে একটা গ্রাম, গ্রামের মধ্যে লোকজন এসে ভিড় করেছে। শুনতে শুনতে সব বাঁধাকপি চাষ হয়েছে এখান থেকে, মানে সব আর ফুল নেই সেরকম। এখান থেকেই সব এই বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, তারপরে কি জানি বলে ওগুলোকে, ওলকপি, এইসবই এখান থেকে। ওই যে ওইখানে একটু ফুল আছে, যাবে? চলো ওই যে চলো, ওই দিক থেকে ওইভাবে যাবো, এই আলটা দিয়ে যেতে হবে। আমরা যখন উঠবো এইখান থেকে কোনখান দিয়ে উঠে যাবে? উঠে আবার অতটা ঘুরে যাবে? তোমার তো তুমি আলের উপর দিয়ে হাঁটার থেকে তো ওইটা হাঁটা ভালো, তাই বুঝলে না? বুঝেছি বুঝেছি। এই খাওয়ার নাকি ফুড কালার করে দেবে? ফুলে ইয়ে হয়, তা তো সার মিশিয়ে কয়েকটা বানিয়েছে। সার মিশিয়ে বলছি না, এই সাদা ফুলটাই রঙের বালতিতে ইয়ে করলে নীল বালতিতে নীল রং। এ বাবা, ঠিক আছে, তুলে ফেলছে কেন? গাছ নেই না চারদিক দিয়ে? হ্যাঁ, যা বুঝছি এই, আর কিছু নেই। এই কটা ফুলই এখানে চাষ হয়, তাই না? 3-4 ধরনের ফুল। 4 ধরনের, একটা হচ্ছে গাঁদা, একটাই মোরগ ঝুটি, আর ওই কি জারবেরা, জিপসি, আর ওই যে গোলাপি গোলাপি ফুলগুলো, ব্যাস। আর ছোটোখাটো ব্রোকলি নেই, চন্দ্রমল্লিকা, ডালিয়া কিচ্ছু নেই, দেখা যাচ্ছে না সেগুলো। আর কিছু আসছে বছর না? ফুল কি এত তাড়াতাড়ি হয়েছে বলে কি ফোটেনি নাকি, এরকম কিছু ব্যাপার নাকি? নাকি আরো ফুটবে পরে? কিভাবে যাবো? দাঁড়া, যেখানে দাঁড়িয়ে আছে ওই ওখানে ওই শাল গমটা ছিল, ওনার একটা ফটো তুলি, আসো। এখানে প্রচুর ব্রোকলির চাষ হয়েছে, এই যে ব্রোকলি। এখানে রয়েছে শালগম, এটা সাপ মতন। হ্যাঁ, শালগমই তো বলে, কিন্তু শালগমকে সবাই পাড়িয়ে পাড়িয়ে একদম একাকার করে দিয়ে চলে গেছে, এত ধার ধরে লাগিয়েছে। এই ফুলগুলো এখনো ফোটেনি,
এটা গাঁদাই হবে হয়তো, এগুলো ফুটে গেছে। চলো সামনে চলো। একটা সুন্দর ফুল আছে, এখানে একটা সেলফি তুলে নিই। এই জায়গায় ঝাড়টা আগে তুলে নিই ভিডিওতে। সুন্দর দেখেছো এখান থেকে অনেকে ফুল গাছ কিনেও নিয়ে যাচ্ছে। ফুল গাছ এই যে এই দাদাটা কেটে কেটে দিচ্ছে সবাইকে। ফুল গাছ বিক্রিও হচ্ছে। ফুল কিনে নিয়ে যাবে এখান থেকে। খুব সুন্দর ফুল, ফুলগুলোর কি নাম জানি না, কেমন জানি এটা তুলো তুলো, ওখানে ভেলভেট ভেলভেট। এই যে দেখো, আর এটাই ভর্তি একদম। অনেকক্ষণ পর এখানে একটা অন্যরকম ফুল দেখলাম, আর এগুলো খুবই কম রয়েছে। এই ফুলগুলোকে কি বলে যায় না, এগুলো আমাদের ইকো পার্কেও রয়েছে প্রচুর ভর্তি। আবার অন্যরকম একটা ফুল। ফাঁকা পেয়েছি কথা বলে নিই। ইউটিউবে অ্যাকচুয়ালি ভিডিওটা আমরা দেখেছিলাম যে আজকে থেকে মেলা বসবে, মানে আজকে 25শে ডিসেম্বর থেকে মেলা বসবে এবং মেলাটা ফেব্রুয়ারি মাসে 15 তারিখ অবধি চলবে। তো সেইভাবেই এসেছি, এসে দেখলাম মেলা বসে গেছে। ফুল ভালোভাবেই ফুটেছে, কিছু কিছু জায়গায় ফুল ফোটেনি। তো যাই হোক, আর মেলায় ম্যাক্সিমাম যেটা মানে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে মাথার এই ফুলগুলো। এখান থেকেই টাটকা ফুল তুলে এরা বানিয়ে দিচ্ছে। দামও খুব কমই নিচ্ছে। ভেবেছিলাম ভেতরে এসে নিলে হয়তো দামটা একটু বেশি থাকবে, কিন্তু না, একই দাম। স্টেশন রোডে যেই দাম নিচ্ছে সেই দামেই এগুলো পেয়ে গেছি, এবং এখানে আরও ভালো হয়েছে, টাটকা ফুল পেয়েছি। তো চলো দেখতে থাকো। এই সাইডের ফুলগুলো এখনো ফোটেনি, এখানে গাঁদাই ফুটবে, তাই তো? আর এই ফুলগুলোর কি নাম? এটা চন্দ্রমল্লিকা না, কি এগুলো জানি না। চন্দ্রমল্লিকার ছেলে মেয়ে। এইগুলো হচ্ছে জারবেরা। আর জিপসি আছে, জিপসি অন্যদিকে ছিল, জিপসির নামটাই আমরা মনে করতে পারছিলাম না। এদিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে যাবো? এদিক দিয়েই যাই। হাই করো, হাই করো। এই মাঝখান দিয়ে ঢুকি, সবই গাদা ম্যাক্সিমাম। সবাই যেখান দিয়ে বেরোচ্ছে আমরা সেখান দিয়ে ঢুকছি। খুব সুন্দর গাঁদা ফুল। এত সুন্দর গাঁদা আগে আমাদের পুষ্পমেলায় আসতো, কিন্তু এখন আর আসে না। ঠিক কি না বলো? এখন আর পুষ্পমেলায় এত সুন্দর গাঁদা দেখা যায় না। এই ফুল গাছগুলো এখনো ফোটেনি। এইগুলো হচ্ছে এই যে এই গাছগুলোই এইখানে ফুটবে। বেগুন গাছ? হ্যাঁ, না না, এই যে এই ফুলটা, এই ফুলগুলোই
এই ফুলগুলো এইখানে এই সাইডটাতে ফুটবে। দেখো ওই যে একটা ফুটে গেছে, ওই যে একটা ফুটে গেছে। গাঁদা, চারিদিকে গাঁদা, আর এইখানে এই ফুলগুলো রয়েছে যেগুলো আমরা মাথায় লাগানোর জন্য কলকাতায় মরিয়া হয়ে খুঁজি, কিন্তু সচরাচর পাই না, পেলেও 100 টাকা করে দাম নিয়ে নেয়, 50-100 করে। স্টেশনকে তো যাবে, স্টেশনে একটু হেঁটে ব্রিজের উপর দিয়ে দেখবেন কত লম্বা তো ফুল গাছ সব দেখা যাবে। ওই পারটাও তো আছে, হ্যাঁ ওই পার এবার দুবার মাঝখানে নদী। অনেকটাই হাঁটতে হবে, কি করবে, যাবে ওদিকে নাকি থাক? খেয়ে নি কিছু আচ্ছা। তাহলে এখান থেকে অনেকটা হেঁটে ওই জায়গাটা নাকি? না না, বলছে স্টেশনের ওই দিকেও আছে। তাহলে আমরা তো উল্টো দিকে চলে এসেছি। আমরা স্টেশনের দিকেই যাই। ঠিক আছে ঠিক আছে। তো মোটামুটি প্রচুর ফটো ভিডিও তোলা হলো। যা বোঝা গেল এই কটাই ফুল আছে এখানে, গাঁদা, মোরগঝুটি আর জারবেরা, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এইসবই রয়েছে। তো এইটাই পুরো মাইলকে মাইল এই সব। এত আর হাঁটছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি মানে স্টেশন মানে দেখা যাচ্ছে ওই দূরে, মানে আমরা অনেকটা প্রায় 2 কিলোমিটার মতন হেঁটে চলে এসেছি। এবার আস্তে আস্তে ব্যাক করব, খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া করব, তারপর যদি এনার্জি থাকে আবার একটু ঘুরবো, নইলে এখান থেকে ব্যাক করব, কারণ অলমোস্ট 3টে বাজতে যায় আর আমাদের ট্রেন 5টার দিকে আছে। তো আস্তে আস্তে ব্যাক করব এখনই। আর এখানে কি সুন্দর একটা পিকনিক স্পটও আছে, সবাই পিকনিকও করছে। লম্বা করে বললাম তো আরেকবার। এই যে নদী তো ব্রিজ, ব্রিজের তলাটার নদী, হ্যাঁ নদীর উপরে যেহেতু চর পড়ে গেছে সবাই পিকনিক করছে, ওইদিকে গেলে অনেকটা দেখা যাবে। ওই এইখানটাতে যারা গাড়ি নিয়ে আসছে তারা ওখানে গাড়ি রেখে চরের উপরে গাড়ি যাচ্ছে। হ্যাঁ এই দড়ি তো পাওয়া আছে। এখানে বোটিংও হয় এইটুকু জায়গার মধ্যে। এটা ঢিলা হয়ে যাচ্ছে ফুলটা, এটা বর্ষাকালে পুরো ভর্তি থাকে, বুঝছো? তাই এই যেটা তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছিলাম, ওপর থেকে দেখাচ্ছিলাম, সেই জায়গাটারই নিচে নেমে এসছে। এটা একটা নদীতেই চর পড়ে গেছে, কি নদী নাম জানি না। এই যে ওইখান থেকে নদীটা এসে ওই দিকে চলে গেছে। যাই হোক, আমাদের ঘোরা অলমোস্ট ডান। খিরাই মনে হচ্ছে আমরা কোন নিচে আর ওপর থেকে কারা হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, হিসেবে আমরা নদীর ওপরে দাঁড়িয়ে আছি, যেহেতু বর্ষাকাল না, এখন বৃষ্টি হচ্ছে না, ওই জন্য চর পড়ে গেছে। তাহলে বর্ষাকালে মনে হয় অত অবধি জল উঠে যায়। যাই হোক, এখন আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, মানে যেটা অ্যাকচুয়ালি ফুলের বাগান সেটা ঘোরা হয়ে গেছে। আর এখানকার লোকজন বললো যে ওই পারে, মানে স্টেশনের এক পারে আমরা ঘুরেছি, ওই পারটায় আরও ফুলের বাগান আছে, আর সেখান থেকে মানে শুরু করে প্রায় 25 কিলোমিটার টানা। আর আমরা ওই দিকটা যাবো ভেবেছিলাম, কিন্তু খুব ঠান্ডা লাগছে, 4টে বাজতে যায়, শীত নেমে আসছে, একটু আগে ঘেমে ভিজে যাচ্ছিলাম আর এখন শীত করছে। তো যাই হোক, ওই দিকটা যাবো না, কারণ বললো ফুল একই, মানে ওই 4-5 রকমের যেই ফুল সেই ফুলই হচ্ছে ওইখানেও আছে, কিন্তু ওখানে আরও ভর্তি ঘিঞ্জি। এখানে যেমন খুব ফাঁকা আর লোকজন ঢুকে একদম সব ফুলের ম্যাচাকার করে দিচ্ছে, যেটা খুব বিচ্ছিরি লাগে। লোকজন একদম মুটরে ভেঙে ফেলছে গোড়া থেকে ফুল, একজন তো মানে মাটি সমেত তুলে নিয়ে বাড়ি চলে গেল, এই সমস্ত করছে। আর ওরা কত পাহারা দেবে। যাই হোক, এই অবধি রাখছি ব্লগটা, এবার আমরা ব্যাক করব। তো তোমরা যারা খিরাই আসতে চাইছো 25শে ডিসেম্বর মানে আজকের থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আসতে পারো, ফুল থাকবে। এবং তোমরা আসবে হচ্ছে হাওড়া থেকে তোমরা মেদিনীপুর লোকাল বা পাঁশকুড়া লোকালে উঠলে আবার ট্রেন চেঞ্জ করতে হতে পারে।
হ্যাঁ, মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে তোমরা আসতে পারো খিরাইতে, খিরাই থেকে আবার হেঁটে এই ফুলের বাগানে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে, অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর সকলকে জানাই আবারও মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক শুভেচ্ছা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। টাটা।